যারা যারা প্রথম এপিসোডটা দেখেছেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি আমার স্বপ্নের টিকিটটা পেয়ে গিয়েছিলাম মার্চের 14 তারিখ সান মামেস স্টেডিয়ামে অ্যাথলেটিক বিলবাও ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেডের ইউরোপা লিগের রাউন্ড অফ 16 ম্যাচটা দেখার জন্য। দ্বিতীয় পর্বে বেসিক্যালি আমি সেই গল্পটাই বলবো, কিভাবে ম্যাচটা দেখতে গেলাম, কোন কনটেক্সটে ম্যাচটা দেখলাম, ম্যাচে কি হয়েছিল, তারপর কি হয়েছিল, সেই ঘটনাগুলোই আসলে। সো লেটস গেট স্টার্টেড। টিকিটটা হাতে পেলাম 120 ইউরো গচ্চা দিয়ে, তবে মনে কোনো দুঃখ নাই। হ্যাঁ, পকেট খালি, মনে দুঃখ নাই। সেই অবস্থায় লাঞ্চ করতে চলে গেলাম ঠিক সান মামেস স্টেডিয়ামের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট জেমি রেস্টুরেন্টের নাম। সেখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। ওয়েল, খেতে খেতে রেস্টুরেন্টের যে মালিক আছে তার সঙ্গে আমার কথা বলা শুরু হলো। সে আমাকে দেখেই বুঝতে পেরেছিল আমি আসলে লোকাল নই, আমি বাইরে থেকে এসেছি। আমার সঙ্গে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, জিজ্ঞেস করলো আমি কোথা থেকে আসলাম, কি করতে চাইছি। আমি জানালাম তাকে সবকিছু, এবং একটা পয়েন্টে সে আমাকে জানালো যে টিকিটের পেছনে কিন্তু লেখা আছে কি কি আপনি মাঠে নিতে পারবেন, কি কি নিতে পারবেন না। সুতরাং রুলস রেগুলেশনস কিন্তু খুব ভালো মতন দেখে তারপর কালকে আপনি প্রস্তুত হয়ে আসবেন। এখন আমার একটা বিশাল প্রবলেম হয়ে গেছিল সেই জায়গাটায়, কারণ আমি আগে থেকেই বিলবাও থেকে বার্সেলোনা যাওয়ার যে রাতের বাসের টিকিট সেটা কিন্তু কেটে ফেলেছিলাম। ওটা একটা অল নাইট জার্নি হবে, মোটামুটি 7-8 ঘন্টা জার্নি ছিল বিলবাও থেকে বার্সেলোনা। আমার প্রস্তুতিটা এমন ভাবে ছিল যে আমি আর রাতে বিলবাওতে থাকবো না, ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথেই গো টু দ্য স্টেশন, সেখান থেকে আমি বাসে উঠে বার্সেলোনার দিকে রওনা দিয়ে দিব। সো আমি তাকে বেসিক্যালি জিজ্ঞাসা করলাম যে আমার কাঁধে তো একটা ব্যাগ থাকবে, ব্যাগটা নিয়ে যদি ভিতরে না ঢুকতে দেয় সেই ক্ষেত্রে আমি কি করব। তিনি তখন আমাকে বললেন যে ব্যাগটা তুমি চাইলে আমার কাছে রাখতে পারো কালকে ম্যাচ ডেতে, কিন্তু প্রবলেম একটাই। প্রবলেমটা হচ্ছে যদি বিলবাও ম্যাচটা জেতে তাহলে তুমি এসে তোমার ব্যাগ পেয়ে যাবা, কারণ আমরা সারা রাত ওপেন থাকবো, আমরা সারা রাত পার্টি করব, এবং তোমার জন্য ফ্রি ফুড এন্ড ড্রিঙ্কস, এরকম একটা আমাকে একটা অফার সে দিল। কিন্তু যখন জিজ্ঞাসা করলাম যে যদি ইন কেস বিলবাও না জেতে, যদি আমার ইউনাইটেড জিতে যায় তখন, তিনি তখন বললেন যে তখন তো উপায় নেই, তখন একটা সমস্যা হয়ে যাবে, আমাদের বার হয়তো ক্লোজ থাকবে তখন, তো তুমি এসে ব্যাগটা পাবা কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। তো এখন আমি তো পড়ে গেলাম বিশাল দোটানায়। আমি তো চাই ম্যান ইউনাইটেড জিতে যাক, কিন্তু আবার ব্যাগটাও তো উদ্ধার করতে হবে। যাই হোক, একটা রিস্ক তো নিতেই হতো। আমি বেসিক্যালি বেরিয়ে চলে আসলাম লাঞ্চ করে, একটা হোস্টেল খুঁজতে খুঁজতে ফাইনালি খুব চিপ একটা হোস্টেল পেলাম, যেখানে একই রুমে ট্রিপল বাংকার করে 6টা বেড। সো আই হ্যাড টু শেয়ার দ্যাট রুম along with a few other uh, you know travelers as well. মোস্টলি সবাই আসলে যারা বেসিক্যালি ব্যাগ প্যাকিং জার্নি গুলা করে, ব্যাগ প্যাকিং ট্রিপস গুলা করে, সেই ধরনের মানুষরাই আসলে এই ধরনের হোস্টেলে আসে, যেখানে অনেকজন মানুষ একসঙ্গে থাকছে। বাট it also offers that cultural exchange. I had dinner, I slept early, and then the sun rose. সূর্য উঠে গেছে মার্চের 15 তারিখ। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম, এবং তারপর আমি একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে বিলবাও শহরটা একটু ঘোরার সুযোগ যেহেতু আছে ঘুরে আসি। গুগেনহাইম মিউজিয়াম, সেখানে আমি ঘুরতে গিয়েছিলাম, এবং সেই মিউজিয়ামের অনেক কিছুই আসলে বইয়ের পাতায় আমি পড়েছি। আমি নিজে যেহেতু একজন আর্কিটেক্ট, গুগেনহাইম মিউজিয়াম নিয়ে আমার অনেক ধরনের ফ্যান্টাসি ছিল, দেখতে কেমন, ভেতরটা কেমন, ওভারঅল স্পেসটা কেমন, সবকিছু দেখার, এক্সপ্লোর করার একটা ভালো সুযোগ আমার সামনে ছিল। সেই সুযোগটা আমি হাতছাড়া করি নাই। আই ভিজিটেড দ্য গুগেনহাইম মিউজিয়াম, এবং সেখানে দেখলাম মাঝখানে একটা গ্রুপ ড্যান্স হচ্ছিল গুগেনহাইম মিউজিয়ামের ঠিক বাইরে। কোনো একটা তামিল মুভির আইটেম সং এর নাচ হচ্ছিল সেখানে। সো ওটাও একটা ইন্টারেস্টিং পার্ট ছিল অফ মি ভিজিটিং দ্যাট। বাট দিন শেষে বুঝতেই পারছিলাম যে খুব আর্লি সান মামেস স্টেডিয়ামের আশপাশে চলে যেতে হবে। I wanted to be the first person to enter the stadium. আসলে এক্সাইটমেন্ট তো ধরে রাখতে পারছি না। অন মাই ওয়ে টু দ্য বিলবাও স্টেডিয়াম বেসিক্যালি আমি যে ঘটনাটা নোটিস করলাম সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে ফ্যান্সরা এতটা রাউডি কিভাবে হতে পারে। ইংল্যান্ড থেকে প্রায় 2000 জন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স এসেছিল এই ম্যাচটা দেখার জন্য, যারা অ্যাওয়ে সেকশনে থাকবে, এবং এই 2000 জন মিলে পুরো বিলবাও শহরটাকেই প্রায় নোংরা করে ফেলছিল। অ্যাবসলিউটলি ড্রাঙ্ক, অ্যাবসলিউটলি রাউডি। তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে যেটা আসলে বিলবাওয়ের মানুষজনরা একটু মানে বলতে গেলে এম্বারেসড হচ্ছিল এই সিচুয়েশনটা দেখে। আমিও অ্যাজ এ ইউনাইটেড ফ্যান খানিকটা এম্বারেসড হচ্ছিলাম, বাট দে ড্র্যাগ মি অলং। সো ইন্টারেস্টিং কিছু ঘটনা সেখানেও ঘটেছে। আমি তাদের মার্চেন্ডাইজ স্টোরে গেলাম, সেখানে যাওয়ার পর দেখছিলাম আসলে যে এই ম্যাচ রিলেটেড কি কি কেনা যায়, কি কি নেওয়া যায়। একটা ছোট বুকলেট পাবলিশ করা হয় প্রত্যেকটা ম্যাচের আগে, স্পেশালি ইউরোপিয়ান কম্পিটিশন যখন হয় সেখানে
টিম লাইন আপস থাকে, সেখানে টিমদের ব্যাপারে একটা হিস্টোরিক রেফারেন্সেস থাকে, তাদের হেড টু হেড প্রিভিয়াস ব্যাটলস গুলোর কিছু হিস্ট্রি থাকে, এবং সেই সাথে টিমের যেই স্কোয়াড মেম্বাররা আছে, ম্যানেজার আছে, তাদের ব্যাপারেও একটা ব্রিফ থাকে। সো ইটস এ ভেরি নাইস কালেক্টেবল বুকলেট যেটা থাকে, সেই বুকলেটটা আমি কালেক্ট করলাম। আর একটা রিস্ক আমি নিয়েছিলাম, আমি ম্যান ইউনাইটেডের জার্সি পরি নাই, আই ওয়ার সামথিং রেড, আমার একটা রেড হুডি ছিল খুব ফেভারিট, সেটা আমি পরে গিয়েছিলাম। বাট একটা কিছু তো লাগবে, ম্যাচ রিলেটেড কিছু একটা লাগবে। সো আই বট আ স্কার্ফ। স্কার্ফটা খুব নিউট্রাল স্কার্ফ ছিল অ্যান্ড আই গট ইট ফর চিপ এজ ওয়েল, সো দ্যাটস দ্য রিজন আই বট ইট। সেই স্কার্ফটা আমি কিনেছিলাম যেটার এক সাইডে ম্যান ইউনাইটেড লেখা, এক সাইডে বিলবাও লেখা। সো বেসিক্যালি এটা ম্যাচ স্কার্ফ। আমি ইউনাইটেড ফ্যান সেটা খুব এক্সপ্লিসিটলি আসলে দেখাতে চাই নাই ওখানে গিয়ে, বিকজ আই ওয়াজ সারাউন্ডেড বাই সো মেনি বিলবাও ফ্যান্স, নিজের মধ্যেও তো একটু ফিয়ার কাজ করছিল। এন্ড দেন হোয়াট হ্যাপেন্ড ইজ, আমি গতকাল যে ভুলটা করেছিলাম, যে আমি শুধু আমার যে টিকিটটা কিনেছি ব্ল্যাকে, সেই টিকিটের উপরের পিঠটা আমি দেখছিলাম, পেছনের পিঠে কি আছে দেখি নাই। পেছনের পিঠে সুন্দর করে স্টেডিয়ামের কোন লোকেশনটায় আমার সিটটা আছে সেটা কিন্তু দেখানো, এবং সেই সাথে রুলস রেগুলেশনস লেখা। সো সিটটা কোথায়? সিটটা পড়েছিল একেবারে 30,000 বিলবাও ফ্যানদের একটা সেকশন আছে, অ্যাবসলিউটলি অ্যাথলেটিক বিলবাও ফ্যান বেজ, তাদের ঠিক মাঝখানে। ইমাজিন করেন ব্যাপারটা, আমি একজন ইউনাইটেড ফ্যান, আমি ইউনাইটেডকেই সাপোর্ট করতে যেতে চাই, বাট আই এম সিটিং ইন দ্য মিডল অফ 30,000 বিলবাও ফ্যান্স, 30,000 স্ক্রিমিং বিলবাও ফ্যান্স। টেনশনে তো অবস্থা খারাপ। যাই হোক, দুর্গতিটা হয়েছে তখনই, তবে তারপরও দিস ইজ আ ম্যাচ আই ওয়ান্টেড টু ওয়াচ। আই ফাইনালি ট্রাই টু গেট ইন, আই ওয়াজ দ্য ফার্স্ট ইন লাইন, ফার্স্ট ভেতরে ঢুকলাম। যে ছবিটা আপনারা কাভার ফটোতে বা আমার থাম্বনেইলে দেখছেন, সেই ছবিটা একজনকে দিয়ে তুলিয়েছি। বাট ঢোকার আগে একটা ঘটনা, রাইট, আই ফরগট টু টক অ্যাবাউট দ্য ব্যাগ ইনসিডেন্ট। সো আমি তো হোস্টেল থেকে ব্যাগ নিয়ে চেক আউট করে বেরিয়ে গিয়েছি, আমি গুগেনহাইম মিউজিয়ামটা ঘুরে দেখলাম। এরপর যখন স্টেডিয়ামের লাইনে দাঁড়াবো, ঠিক তার আগে আমি সেই রেস্টুরেন্টে আবার গেলাম, রেস্টুরেন্ট জেমি। গিয়ে তাকে বললাম, ভাই দিস ইজ মাই ব্যাগ, ব্যাগের মধ্যে তেমন কিছু নাই, আমার শুধু কিছু কাপড় চোপড়ই আছে, আমার পাসপোর্ট, ক্যামেরা আর মোবাইলটা আমি সাথে নিচ্ছি, মানি ব্যাগ সাথে নিচ্ছি, এছাড়া বাকি সব তোমার হেফাজতে রেখে যাচ্ছি। সে বললো যে যে ডিল ছিল সেটাই, যদি বিলবাও ম্যাচ হারে, আই এম নট শিওর, আই ক্যানট গ্যারান্টি ইউ যে আমাদের বার খোলা থাকবে, বাট যদি বিলবাও জিতে যায় তাহলে কিন্তু এখানে পার্টি, তুমি সারা রাত থাকতে পারো চাইলে। আমি তখন বললাম যে না, আই এম ট্রাভেলিং টু বার্সেলোনা, আমার শুধু ব্যাগটাই পিক আপ করলেই হবে, এন্ড থ্যাঙ্কস ফর দি অফার। তো যাই হোক, হি গেভ মি বেস্ট অফ লাক, অ্যান্ড আই লেফট মাই ব্যাগ উইথ দ্যাট পার্সন এট দ্য বার। আর সেখান থেকে আমি স্টেডিয়ামের দিকে রওনা দিলাম। আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু গেট ইন, অ্যান্ড আই ওয়াজ লুকিং অ্যাট দ্য ডাগ আউট রিজন। মানে একটু পরে আমি সেখানে স্যার অ্যালেক্সকে দেখবো, একটু পরে আমি সেখানে অ্যাথলেটিক বিলবাওয়ের ডাগ আউটের সাথে আই উইল সি মার্সেলো বিয়েলসা উইথ মাই ওন আইস। মানে এটা আসলে আমার জন্য বিশাল ইমোশনাল একটা মোমেন্ট, আই কান্ট টেল ইউ কি ফিল করছিলাম আমি। ইউরোপা লিগের মিউজিকটা কারোরই মুখস্থ না, বাট আমি মোটামুটি আমার মুখস্থ করতে হচ্ছিল সেই সময়, বিকজ আই নিউ যে দুই টিম যখন লাইন আপ করবে তখন ইউরোপা লিগের মিউজিকটাই বাজবে। সেটাই বাজলো, সেটাই হলো। বাট তার আগে মোটামুটি ম্যান ইউনাইটেড যখন ওয়ার্ম আপ করতে বের হয়েছে, তখন আই গট ইমোশনাল ওয়ান্স এগেন, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। দাভিদ দেহিয়া, হি ওয়াজ দেয়ার, রায়ান গিগস, পল স্কোলস, পাত্রিস এভরা ওয়াজ দ্য ক্যাপ্টেন দ্যাট নাইট, নেম দেম, পার্ক জিসুন, জনি এভান্স, পগবা when he was still young, মাত্র সে মেইন টিমে ঢোকার চেষ্টা করছে, ওয়েইন রুনি, চিচারিতো হার্নান্দেজ, ওয়েল দোজ আর মাই হিরোজ। তাদেরকে আমি চোখের সামনে তখন দেখছিলাম, তাদের প্র্যাকটিস সেশন দেখছিলাম, তাদের ওয়ার্ম আপ দেখছিলাম। মনে মনে একটাই আশা ছিল, এই ম্যাচটা কোনো মতো যেন আমরা জিতি। 3-2 গোলে আমরা ফার্স্ট লেগে পিছিয়ে ছিলাম, অ্যাওয়ে গোল রুলস কাউন্ট করে। সো আমরা যদি 1 গোলের ডিফারেন্সেও এই ম্যাচটা জিতি তাতেও কোনো লাভ নাই, আমাদের 2 গোলের ডিফারেন্সে জিততে হবে, বা 4-2 গোলে জিততে হবে, ব্যাপারটা এরকম। বা 3-2 গোল যদি হয় তাহলে এক্সট্রা টাইমে যাবে, তখনও তো অ্যাওয়ে গেম, অ্যাওয়ে রুলসটা ছিল, অ্যাওয়ে গোলের রুলটা ছিল। তো যাই হোক, ম্যাচটা শুরু হলো, ইউরোপা লিগের মিউজিক বাজলো, এদিকে বিলবাওয়ের ফ্যানদের চেঁচামেচিতে তো আমার মানে দম বন্ধ হয়ে হয়ে অবস্থা। ইট ওয়াজ অ্যান এনভায়রনমেন্ট দ্যাট আই কান্ট ডিসক্রাইব। আমি বাংলাদেশেরও কোনো ক্রিকেট ম্যাচে এই ধরনের আসলে এনভায়রনমেন্ট দেখি নাই। সো ইউনানিমাস সাপোর্ট বিলবাও ফ্যান্স, তাদের মাঝখানে আমি বসে আছি, অ্যান্ড বিলবাও স্টার্টেড রিয়েলি ওয়েল। আই মিন দে ওয়ার আ ভেরি গুড টিম অ্যাট দ্যাট পয়েন্ট। সো তারা স্টার্ট করলো, লোরেন থেকে আমার এমনিও ভয় লাগে, সে ওই সিজনে বেশ ভালো পারফর্ম করছিল, and Lorente was the one who broke the deadlock. 23 মিনিটের মাথায় he scored the goal.
খুবই ভালো একটা গোল ছিল। ইট ওয়াজ আ ভেরি ভেরি নাইসলি মেড গোল ওভারঅল। ডিগিয়ারও কিছু করার ছিল না। অ্যান্ড 23 মিনিটের মধ্যেই যখন আমরা 1-0 পিছিয়ে গেলাম, I could hear the deafening noise the Bilbao crowd was creating. Basically 12 man হয়ে গেছিল সেই ম্যাচে। And United, they tried their best. They were struggling a bit. ওই ইন্টেন্সিটিতে তারা খেলতেও স্ট্রাগল করছিল, খুব একটা চান্স ক্রিয়েট করতে পারছিল না, বাট দেয়ার ওয়াজ আ প্রেশার অন দেম যে কামব্যাক তো করতেই হবে। দ্য নেক্সট গোল হ্যাজ টু বি অন দেম। সো ইউনাইটেড প্রেস করতে যায়, ততবার অ্যাটাক খায়, যতবার প্রেস করতে যায় ততবার অ্যাটাক খায়। আন্ডার হেরেরা রিয়েলি টুক মাই মাইন্ডস, লাইক অসাধারণ একটা ম্যাচ আন্ডার হেরেরা খেলছিল, এবং আই থিঙ্ক ওই সিজনটার পরেই দে পিকড হিম অ্যাজ আ প্লেয়ার যাকে তারা ডেফিনেটলি সামনে ইউনাইটেডে কিনবে, এবং দে বট হিম লেটার অন। সো বিলবাও 1-0 এগিয়ে থেকে হাফ টাইম শেষ করলো। সেকেন্ড হাফেরও মোটামুটি 15-16 মিনিটের মধ্যে বিলবাও স্কোর্ড আনাদার গোল। তারপর মনে হলো যে ইটস অল ডান। আমার মনে হয় ব্যাগটা আমি খুঁজে পাবো, বিকজ দ্য বার উইল বি ওপেন, দ্য পার্টি উইল হ্যাপেন, ইউনাইটেড ইজ নট কামিং ব্যাক ফ্রম হিয়ার। তখন একটাই খালি আশা ছিল যে ভাই, আমার যে হিরো, ছোটবেলার হিরো ওয়েন রুনি, সে যদি কিছু একটা করে, প্লিজ একটা গোল, অ্যাটলিস্ট একটা ম্যাজিক মোমেন্ট, এনিথিং। ওয়েন রুনি ডিড দ্যাট ফর মি। এমন একটা স্ক্রিমার গোল দিয়েছে ফ্রম আউটসাইড অফ দ্য বক্স, ফ্যান্টাস্টিক ফিনিশ। এবং ওই মোমেন্টটা যখন হয়, আইল টেল ইউ, আমার আশপাশের 30,000 মানুষ বসা, আমি একলা দাঁড়িয়ে স্কার্ফ ঘুরাচ্ছি, হাফ ঘোরানোর পরে আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম অল দোজ আইজ আর অন মি। আস্তে করে বসে পড়লাম, অত সাহস নাই ভাই। আই জাস্ট স্যাট কোয়াইটলি, চুপচাপ বসে মনে মনে ভিতরে আমি নির্মল আনন্দটা অনুভব করছিলাম। এবং তখন আবার নতুন করে একটা হোপ জাগলো যে হ্যাঁ, ফার্গি টাইম থাকতে পারে, মেবি উই ক্যান স্কোর 2 মোর। হয় নাই শেষ পর্যন্ত। রুনি স্কোর এট দ্য 80th মিনিট। লাস্ট 10 মিনিটে আমরা তেমন কোনো চান্স ক্রিয়েট করতে পারিনি, এন্ড ইন দ্য এন্ড উই লস্ট দ্য গেম বাই 2-1। সো ওভারঅল 2 লেগে আমরা দুটো ম্যাচ হারলাম, ইউরোপা লিগ থেকে আমরা ছিটকে গেলাম, বাট আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। আই গট টু ওয়াচ আ ম্যান ইউনাইটেড ম্যাচ। সেই খুশিতেই বের হলাম দৌড় দিয়ে, জলদি আমার ব্যাগটা তুলতে হবে, ব্যাগ পিক আপ করার জন্য যে বারে গেলাম সেখানে obviously, as they said, there was heavy party going on, music, people drinking, everything's happening there. আমি কোনো মতে আমার ব্যাগটা জোগাড় করলাম, জোগাড় করে বার্সার পথে রওনা দিলাম। So that was my story. Basically, বার্সেলোনার পথে যাইতে যাইতে আমি চিন্তা করছিলাম যে এই যে ম্যাচটা আমি দেখলাম, এরকম চান্স আর সামনে কবে কোথাও পাবো কিনা। পাই নাই। সো ফার দ্যাট ওয়াজ দ্য অনলি গেম ম্যানচেস্টার ইউনাইটেডের যেটা আমি আসলে মাঠ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। এবং এই ভিডিওটা এই সময় কেন করছি, ইটস বিকজ বেসিক্যালি ম্যান ইউনাইটেড অ্যান্ড অ্যাথলেটিক বিলবাও আবারও ফেস অফ করবে, সান মামের স্টেডিয়ামে ফেস অফ করবে এই থার্সডেতে ইউরোপা লিগের সেমিফাইনালে। ম্যান ইউনাইটেডের মেক অর ব্রেক 2 legs, কারণ ইউরোপা লিগটা তাদের জিততেই হবে এই সিজনটাকে যদি কোনোভাবে সাকসেসফুল করতে হয়। So that was my story. That's how it ended. It ended with a defeat, but all dreams are always positive. Defeat থাকলেও সেই defeater মধ্যে একটা pride ছিল। I got to watch Sir Alex Ferguson with my very own eyes and his team in action. My hero Wayne Rooney, he scored in front of me. এই মেমোরি গুলো তো সারা জীবন চেরিশ করব। Hopefully you enjoy the story as well. আপনারা অল স্পোর্ট এবিপির সঙ্গে আছেন। ইউটিউব চ্যানেল অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করতে পারেন। অল স্পোর্ট এবিপি ফেসবুক পেজ, সেখানেও আপনি ফলো করে রাখতে পারেন আমাকে। স্টে ওয়েল, স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।